পুরান ঢাকার পাড়া মহল্লায় অলিতে গলিতে খুবই মজাদার এবং সুস্বাদু একটা চিকেন তেহারি পাওয়া যায়। আপনারা সাধারণত গরু কিংবা খাসি দিয়েই তেহারি খেয়ে থাকেন, কিন্তু আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি তৈরি করবেন পুরান ঢাকার মজাদার এই চিকেন তেহারি বা চিকেন বিরিয়ানি। তাহলে চলুন শিখে নেই আজকের এই মজার চিকেন তেহারি রেসিপিটি। আমরা এখানে 2 কেজি ব্রয়লার চিকেন নিয়েছি এবং এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং এই টুকরোগুলোর সাথে আমরা 4 টেবিল চামচ টক দই দিয়ে দিব এবং এর সাথে আমরা লবণও অ্যাড করব এবং এই মিক্সচারটাকে ভালো মতো মিশিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টার মতো আপনাকে রেখে দিতে হবে। তবে আপনি চাইলে 2-3 ঘন্টা রাখতে পারেন, তাহলে আপনার এই ম্যারিনেশনটা খুবই ভালো হবে। এই চিকেন তেহারিটির জন্য আমাদের একটি মশলা তৈরি করতে হবে। এর জন্য আমাদের লাগবে লবঙ্গ 6টি, স্টার আনিস বা তারকা মশলা 1.5টি মানে 1টি এবং আদাটি, জয়ফল বা নাটমেগ 1 পিস, মেস জয়ত্রী 3-4 পিস, গ্রিন কার্ডামাম বা সবুজ এলাচ 8 পিস, সিনেমন মানে দারচিনি 2 পিস এবং 1 চামচ সাদা গোলমরিচ। এই সবগুলো মশলাকে ব্লেন্ডারে দিয়ে পাউডার করে নিতে হবে। তাহলে চলুন এবার আমরা রান্না শুরু করি। প্রথমেই আমরা যে বড় পাত্রটি নিয়েছি এর মধ্যে 1 কাপ সরিষার তেল দিব এবং এর সাথে আমরা 1 কাপ সয়াবিন তেলও দিব। এই দুটো তেলকে একটু গরম করে নিতে হবে। আমরা এখানে 15 জনের জন্য তেহারি রান্না করছি। আপনি যদি আপনার বাসায় ছোটখাটো প্রোগ্রামে তেহারি রান্না করতে চান, তাহলে আপনি এই একই পরিমাণ মাংস এবং চাল এবং মশলা একই রেখে আপনি এই রান্নাটি করতে পারেন। তবে কম বেশি করতে হলে আপনি সেই অনুযায়ী পরিমাণ কম বেশি করে নেবেন।
চিকেনের মাংস যখন 90% পর্যন্ত কুকড হয়ে যাবে তখন আমরা রান্নার পরবর্তী ধাপে চলে যাব, কারণ এই চিকেনের টুকরোগুলো চালের সাথে আরও কিছুক্ষণ রান্না হবে। রান্নার এই পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন চিকেনের সাথে একটু বেশি পানি রয়ে গেছে। পানি কিন্তু বেশি রাখা যাবে না, তাই আমরা জালটাকে হাই হিটে দিব এবং কন্টিনিউয়াসলি সটে করে পানিটা শুকিয়ে নিব। শুধু তেল আর মশলার সেই পরিমাণটাই থাকবে। এবং পানিটা শুকিয়ে আসলে আমরা 2 কেজি চাল দিয়ে দিব। আমরা এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি এবং এটা আগে 5-6 বার ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। চাল দেওয়ার পর 5 মিনিট আপনাকে এই চালটাকে নেড়ে চেড়ে সটে করে ভেজে নিতে হবে। চালটা 5-6 মিনিট ভাজা হয়ে গেলে এরপরে আমরা গরম পানি দিব। গরম পানি দেওয়ার ক্ষেত্রে আপনাকে খুবই হিসাব করে দিতে হবে, না হলে তেহারিটা কিন্তু ঝরঝরে হবে না, নরম হয়ে যাবে। আপনি যে মগ দিয়ে পানি নেবেন সেই একই মগ দিয়েই চাল মাপবেন। আমরা এখানে 12 মগ চাল নিয়েছি এবং এর জন্য আমরা টোটাল 22 মগ লিকুইড দিব, মানে পানি এবং দুধ। পানি দিব আমরা 20 মগ এবং দুধ দিব 2 মগ। আমাদের এই মগটা প্রতি মগে 200 ml করে আছে, মানে 2 লিটারের মতো আমরা পানি দিব এবং 400 ml আমরা দুধ দিব। 10 মিনিট দমে রাখার পর চালটাকে উল্টে দিতে হবে, মানে নিচের চালটাকে আমরা উপরে নিয়ে আসব এবং উপরের চালগুলো নিচের দিকে চলে যাবে। তবে এই পর্যায়ে আপনাকে খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন ভেঙে না যায়। খুবই আলতোভাবে চালটাকে নাড়তে হবে এবং বেশি জোর দিয়ে নাড়লে কিন্তু চালটাও ভেঙে যেতে পারে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের পুরান ঢাকার খুবই মজার চিকেন তেহারি। এই চিকেন তেহারিটা আপনি আপনার বাসায় রান্না করে আপনার মেহমানদেরকে একবার খাইয়ে দেখুন, সবাই শুধুই আপনার প্রশংসা করবে। এবং আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন।